আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে মাছের মজুদ ঘনত্ব। আমরা আসলে অনেকে মাছ চাষ করে থাকি, তার মধ্যে অনেকে আসলে আমরা মাছ চাষের যে মজুদ ঘনত্ব যে বিষয়টা, মানে আমরা কি পরিমাণ মাছ মজুদ করতে পারবো, কি পরিমাণ মাছ আমরা পুকুরে ছাড়তে পারবো, তো এই বিষয়টা আসলে আমরা অনেকে জানি না। আমরা আন্দাজে আসলে একটা আইডিয়া করে আসলে মাছ ছেড়ে দেই। তো পরবর্তী দেখা যায় যে আমাদের মাছ চাষকালীন যে সময়, তো সময় হওয়ার আগেই আমাদের মাছের যে ডেনসিটি সেটা ফিল আপ হয়ে যায়। পরবর্তীতে আসলে মাছ বড় হয় না এবং মাছের বিভিন্ন সমস্যা, অক্সিজেন ফল থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধি লেগে থাকে। তো মাছ চাষিরা আসলে তখন একটা ঝামেলার মধ্যে পড়ে লসের সম্মুখীন হতে পারে। তো আজকে আমরা জানবো এই বিষয়টাই, যে আসলে একটি পুকুরে আপনি যে আকারের বা যে ধরনের বা যত সাইজের পুকুরই হোক না কেন, আপনি যে মাছটাই চাষ করেন না কেন, তো সেই মাছটা আসলে আমরা কি পরিমাণ আসলে এটা পুকুরে ছাড়তে পারবো, তো এই সম্পর্কে আসলে আজকে আমরা মূলত কথা বলবো। তো আমরা জানি যে আসলে পুকুরে আমরা পানি ভরাট করে দেওয়ার পর সেটা 4-5 ফিট হোক বা 7-8 ফিট হোক, তো এরকম একটা হাইটে পানি যখন পুকুরে থাকে, তখন আসলে আমরা এই পুকুরের পানিটাকে আমরা 3টা স্তরে ভাগ করি। আর আমরা জানি যে 3টা স্তরে কিন্তু 3 ধরনের মাছ আসলে বাস করে। তো আমরা জানি যে প্রথম যে স্তর, মানে উপরের স্তর যেটা, তো সেটাতে কিন্তু আসলে সিলভার মাছ, কাতলা এবং বিঘে যেটা, এই 3 প্রজাতির মাছ কিন্তু আসলে উপরের স্তরে থাকে। তো আমরা চাইলে এই 3 প্রজাতির মাছও দিতে পারি, আবার চাইলে যে কোনো একটি বা দুটি প্রজাতির মাছকে দিতে পারি। তো এটা না পরে কথা বলবো। আর দ্বিতীয় স্তরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে মাঝের স্তর যেটা, সেটা হচ্ছে রুই মাছের জন্য আসলে জায়গা। তো এই মাঝের স্তরে আসলে রুই মাছটা থাকে। তো আরেকটা হচ্ছে নিচের স্তর যেটা বলি, তো নিচের স্তর আমরা জানি যে নিচের স্তর আসলে আমরা দেখি যে রুই মাছটা, মৃগেল মাছটা এবং কালীবাউস মাছ, সাথে কারিপ্রিয় মিনার যে মাছটা, মিনার কাপ মাছ যেটা আমরা বাংলায় কার্পু বলি, তো এই 3 প্রজাতির মাছ কিন্তু আসলে নিচের স্তরে থাকে। তো আমরা চাইলে কিন্তু এই 3 প্রজাতির মাছ দিতে পারি, আবার চাইলে যে কোনো 1 প্রজাতি বা 2 প্রজাতির মাছও দিতে পারি। তো এটা আসলে আমাদের চাষ ব্যবস্থার উপর নির্ভর করবে। তো আমরা আসলে কোন মাছটা আসলে কোন স্তরে দেবো সেটা। তো আমরা সচরাচর আমাদের পুকুরের আকার অনুযায়ী কিন্তু আমরা এই মাছগুলো করতে পারি, নির্ধারণ করতে পারি, এবং আমাদের যে স্থানীয় বাজার ব্যবস্থাপনা বা আমাদের স্থানীয় বাজারের চাহিদা, সেই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু আমরা মাছগুলো ছাড়তে পারি। তো এখন ধরুন আমরা এখান থেকে আমাদের চাহিদা বা আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো ধরুন উপরের স্তরে আমরা সিলভার মাছ দিলাম বা কাতলা মাছ দিলাম, মাঝের স্তরে ধরেন রুই দিলাম, আর নিচের স্তরে আমরা ধরেন কালীবাউস আর মৃগেল দিলাম। তো এখন এই যে দিলাম, যে এখন আমরা কত পিস করে দেবো 1 শতাংশে, এটা কিন্তু আমরা জানি না। তো আমরা যদি শতক হিসাবে আসলে এটা একটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুকুর 10 শতক, 15, 20, 100, 200 যত শতকই হোক না কেন, আমরা কিন্তু একটা মোট একটা হিসাব করে জানতে পারবো যে প্রতি শতক এত পিস করে হলে 100 শতক 100 পিস হয়। তো এটা কিন্তু আমরা বের করতে পারবো। তো এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের পুকুরে আসলে মাছের যে উৎপাদন ক্ষমতা, এটা কত। তো আমরা কি পরিমাণ মাছ আসলে উৎপাদন করতে পারবো, তো এটা কিন্তু আসলে একটা
মূল পয়েন্ট। তো আমরা আসলে যদি যতটুকু উৎপাদন করতে পারবো ততটুকু তো আসলে আমাদের মাছ পুকুরে ছাড়তে হবে। এখন যেমন ধরেন আমাদের বাংলা মাছের ক্ষেত্রে যদি আমরা বাংলা মাছ চাষ করি মিশ্রভাবে, তো সেক্ষেত্রে আমরা প্রতি শতকে আমরা 30 থেকে 35 সর্বোচ্চ 40 কেজি মাছ আমরা উৎপাদন করতে পারবো। এটা এককালীন মাছ চাষ, সেটা 8 থেকে 9 মাস বা 10 মাস এরকম একটা সময় দিয়ে মাছ চাষ করি। সেক্ষেত্রে আমরা 8 থেকে 9 মাস আমরা মাছ চাষ যদি করি, সেক্ষেত্রে আমরা 30 থেকে 35, এটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ আমরা 40 কেজি পর্যন্ত উৎপাদন করতে পারবো। তো এখন আমরা যদি প্রথম স্তর এবং মাঝের স্তর এবং নিচের স্তরের কথা চিন্তা করি, তাহলে প্রথম স্তরে ধরুন আমরা হয়তো 10 কেজি 12 কেজি মাছ উৎপাদন করতে পারলাম। মাঝের স্তরে হয়তো একটু জায়গা বেশি, তো সেখানে না হয় আমরা একটু বেশি উৎপাদন করতে পারলাম, ধরুন 20 কেজি। আর নিচের স্তরে ধরুন 10-12 কেজি বা 10 কেজি, ধরুন 10-20 আমাকে 40 কেজি মোটামুটি করে ফেললাম। এখন তো এটার সাথে আসলে আমাদের মাছের যে ডেনসিটি, মাছের যে সংখ্যা, এটার সাথে সম্পৃক্ত। কারণ আমাদের আগে বুঝতে হবে আর জানতে হবে যে আমরা এই মাছটা আমরা কত কেজি পর্যন্ত উৎপাদন করতে পারবো। ধরুন আমরা প্রথম স্তর এবং নিচের স্তর মিলিয়ে আমরা 1 শতক জায়গায় 40 কেজি মাছ উৎপাদন করতে পারবো। তো এখন আমরা যদি 10 কেজি মাছ প্রথম স্তর, তৃতীয় স্তর এবং নিচের স্তর মিলিয়ে ধরুন আমরা 10 কেজি মাছ পুকুরে দিলাম। এটা যে কোনো সাইজে হতে পারে। যদি আমরা 10 কেজি 1 কেজি করে সাইজে মাছ দিই, তাহলে আমরা দিতে পারবো 10টি, এবং যে 500 গ্রাম করে দিই ওজনের মাছ, তাহলে আমরা দিতে 20টি মাছ, 100 থেকে 20টি মাছ দিতে পারবো। ধরুন হাফ কেজি করে সাইজে মাছ পুকুরে দিলাম, আমরা 20টা মাছ দিলাম, 20টা মাছের ওজন আছে 10 কেজি। তো আমরা 10 কেজি মাছ ছাড়লাম, যেহেতু আমরা মাছ এখানে উৎপাদন করতে পারবো কয় কেজি, 40 কেজি। তো সেক্ষেত্রে যদি আমরা দিয়ে থাকি 10 কেজি, তাহলে পরবর্তী যে মাছটা যে মানে 40 কেজি ফিল আপ হতে, তাহলে বাকি আছে কত, 30 কেজি। তো আমরা কিন্তু 30 কেজি মাছ কিন্তু এখান থেকে উৎপাদন করতে পারবো। তো এটা আসলে বিবেচনা করে কিন্তু আমাদের মাছটা ছাড়তে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা 30 কেজি মাছটা 30 কেজি যদি গেলে উৎপাদন করতে পারি, তাহলে আমরা 20টা মাছ কয় কেজি করে বানাতে পারবো, আমরা 1 কেজি মাছ 1.5 থেকে 2 কেজি পর্যন্ত কিন্তু করতে পারবো। তো এখন এটা হচ্ছে যে আমরা আসলে কি মাছ চাষ করব এবং আমাদের মাছের সাইজটা আমরা কতটুক করব। আমরা যদি 1 কেজি 2 কেজি এবং 3 কেজি বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের ওইভাবেই কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু মাছটা চাষ করতে হবে। তো এই হলো বিষয়। তো এক এক মাছ কিন্তু উৎপাদন ক্ষমতা এক এক ধরনের। তো যদি আমরা পাঙ্গাস মাছ চাষ করি, সেই ক্ষেত্রে কিন্তু পাঙ্গাস মাছ কিন্তু প্রতি শতকে 70 থেকে 80 কেজি উৎপাদন করা সম্ভব। তেলাপিয়ার কথা যদি বলি, তেলাপিয়া আমরা প্রতি শতকে 40 থেকে 50 কেজি এরকম উৎপাদন করতে পারবো। শিং, মাগুর এগুলা যদি বলি, তো এগুলা কিন্তু আমরা 120 বা 150 এরকম কেজি কিন্তু প্রতি শতকে উৎপাদন করতে পারি। তো এটা আসলে আমাদের চাষ ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। তো আমরা আসলে কি মাছ চাষ করব, কত ঘনত্বে চাষ করব, কিভাবে চাষ করব, তো এটার উপর। তো আশা করি
এটা আসলে একবারেই আসলে আমরা বুঝতে পারবো না এই বিষয়টা। তো আমরা আস্তে আস্তে আসলে এই বিষয়টা বুঝতে পারবো। তো যারা আসলে মাছ চাষে যুক্ত হবেন, মাছ চাষ যারা এতদিন যারা আসলে আনুমানিকভাবে মাছ চাষ করেছেন, তো আশা করি তারা পুকুরের আয়তন অনুযায়ী আমার যতটুকু পুকুর, আমরা 100 আসলে কত পিস মাছ ছাড়তে পারবো, তো এটা হিসাব নিকাশ করে তারপরে আমরা গুনে গুনে মাছ দেবো এবং একটা চাষকালীন সময় আমরা মাছটা চাষ করব। ফলে কিন্তু আমরা ভালো একটা প্রোডাকশন বা একটা উৎপাদন কিন্তু করতে পারবো। আর যদি আমরা এইভাবে না করি তাহলে কিন্তু আমাদের উৎপাদন ব্যাহত হবে। তো এটা যারা আমরা এইভাবে যদি বুঝতে না পারি, আমাদের আশেপাশে যারা আসলে এই মজুদ ঘনত্ব সম্পর্কে একটু বুঝে বা জানে, তো তাদের কাছে অবশ্যই পরামর্শ করে মাছ চাষটা করবেন। আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি আসলে এই আমার কথাগুলো থেকে আপনাদের একটি কথাও যদি উপকারে আসে, তো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো এই কামনা করে আজকে ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।